আমাদের উন্নত দেখে কিছু মানুষ সহ্য করতে পারতেছে না। আমাদের দুজনের ভালোবাসা দেখে কিছু কিছু মানুষের কলজে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর বলে কি জানো, আল্লাহ তাআলা যদি নিজে মাথা ধরে উপরে টেনে তোলে, আর তোমরা বান্দা আমার ঠ্যাং ধরে কি করবে? আমার ঠ্যাং ধরে টানাটানি করে শুধু তোমাদের গা হাত পা ব্যথা করতেছো, আর কিচ্ছু না। আর এইগুলো হলো ছোট লোকের কাজ। ছোট লোকরাই তো এইগুলো, অন্যর সুখ সহ্য করতে পারে না, অন্যর ভালো দেখতে পারে না, জ্বলে পুড়ে খার হয়ে যায়। এগুলো করা বাদ দিয়ে নিজের একটু ভালো চাও, দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। অন্য মানুষের ভালোবাসা আল্লাহ তাআলা তোমাদেরকেও ভালোবাসবে। তোমরা এগুলো বোঝো না? তোমরা তো ৫ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, হাদিস কোরআন নিয়ে থাকো, হাতে তসবিহ নিয়ে থাকো, তারপরে তোমাদের মাঝে এত ভুল কেন? অন্য সুখ থেকে তোমরা সহ্য করতে পারো না? ছি! আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এত রান্নাবান্না করে শুরু করেছি। মাছটা রান্না রান্না করবো ঢ্যাঁড়স দিয়ে, কিন্তু ঢ্যাঁড়স নেই। আমার ঢ্যাঁড়স দিয়ে খেতে খুব ইচ্ছা করেছিল আজ। মানে সব কিছুই আছে, পটল বেগুন ছিল। আমি মাঠেও গিয়েছিলাম ঢ্যাঁড়স তুলতে, কিন্তু পাইনি ঢ্যাঁড়স, মামা সব তুলে নিয়ে গেছে। তো কী করবো, তাই ভাবলাম যে পেঁয়াজ দিয়ে হলো মানে দো পেঁয়াজি করি, শুধু দো পেঁয়াজি করবো। মশলা সব কিছু দিয়েছি, দিয়ে পেঁয়াজও দিয়ে ভালোভাবে মাছটা মানে মাখিয়ে নিয়ে এতো তেলে ভাজতেছি। সব একসঙ্গে কিন্তু তেলে ভাজতেছি। আর এইভাবে কিন্তু মানে মাছটা ভুনা করলে মানে দো পেঁয়াজি করলে কিন্তু খেতে অন্য মাছের চেয়েও কিন্তু অনেকটাই মজা লাগে, অনেক মানে অন্যরকম টেস্ট লাগে, কারণ পেঁয়াজটা ভাজা ভাজা হয়, সব মশলায় ভাজা ভাজা একটা পুরা পুরা হয়, তো মানে খেতে অসাধারণ। আপনি যদি হাজার গুণে সুখে থাকেন, এটা কাউকে প্রকাশ করতে যাবেন না, কাউকে বলতে যাবেন না। আবার দ্বিগুণ যদি কষ্টে থাকেন, সেটাও কখনো কাউকে বলতে যাবেন না। সুখটা প্রকাশ করাই মানে এটা হলো বড় একটা বোকামি আর ভুল। আর দুঃখকে প্রকাশ করা মানে এটা হলো আপনি হাসির ঠাট্টার পাত্র হয়ে যাবেন। আপনি যাকে কষ্টর কথা বলবেন, সে আপনার আড়ালে যে আপনারই উপহাস করবে, আপনার নামে বদনাম করবে। আর আপনার সুখের কথা বলতে যাবেন, এটা সুখের কথা শুনলে সে সহ্য করতে পারবে না, দ্বিগুণ শত্রু বাড়িয়ে যাবে। যাই হোক, এই দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে 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 আমার পুরা মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। মাছ ভুনা, মাশাল্লাহ এই মাছ ভুনাটা যে খেতে অনেক মজা হয়েছিল। আর দেখতে তো পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আমাদের সমাজে এমনও মানুষ আছে, যা মানুষ মুখোশধারী শয়তান। আপনার সঙ্গে ভালোভাবে মিশবে, বসবে, খাবে, আপনার তথ্য নেবে, সেই কিন্তু আপনার বড় শত্রু হয়ে যাবে। এইসব শত্রুর থেকে সাবধান। যে বেশি মিশতে আসবে তার থেকে দূরে থাকবেন। আমি তো এটাই ভাবি যে আপনার সাথে যে আলগা পিরিত আগে আগে আগ বাড়িয়ে বান্ধবী বন্ধু পাতাতে আসবে, তার থেকে দূরে থাকবেন। যাই হোক, দুপুরে রান্নাবান্না কিন্তু কমপ্লিট, এক তরকারি করেছি, আর গতকালকের কচুর তরকারি ছিল। এটা দিয়ে মামি হয়ে যাবে, কারণ আমার মেয়েটা বেশি খায় না, আমি বেশি খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।